ডান দিকে বাম দিকে বাঁচানোর কেউ নাই। হাড় গো হাড় গুঁড়ো গুঁড়ো করে বুকের ভিতর, পায়ে তরকার মাটি গর্জন করে গোমা। আল্লাহর দেওয়া গমগুলা, আল্লাহর দেওয়া গমগুলা দুনিয়ার মেশিনে দিলে তোমাদের কি দেয়? আটা বানাইতে পারে। আল্লাহর দেওয়া গমগুলা দুনিয়ার মেশিনে যদি আটা বানাইতে পারে, মাগো আমার আল্লাহর মেশিনে কি তোমাকে আমাকে আটা বানাইতে পারে না? পারে পারে। আল্লাহর বান্দারা খেয়াল করুন, দুনিয়ার মানুষ কবর দিবে 3.5 হাত। কয় হাত? বড় লোকের বাড়াইয়া দিবে, গরিবের কম দিবে। মা বোনেরা কোনো ভেদাভেদ আছে? কবরটা কত বড়? 3.5 হাতে কবর। মা বোনেরা গো, দুনিয়ার মানুষ কবর দিবে 3.5 হাত। ওই কবরটা হবে আংটি সমতুল্য জায়গা। আংটি এদিকেও আছে এদিকেও আছে, কথা বলেন না কেন? আংটিটা কত বড়? আংটিটা কত বড়? ও মা বোনেরা, আমার আল্লাহ আংটি সমতুল্য জায়গা করে দিবে। জোরে কোন আল্লাহর বান্দারা, ওই কবরের ভিতরে নির্নব্বম মা বোনেরা মুনকার নাকিরি চলে যাবে। মার রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, বেনামাজি বলবে ইয়ালাদিরি ইয়ালাদিরি। আফসোস, আমাকে তোমরা কোনো প্রশ্ন করো না, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে জানি না। আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। দরদি মা বোনেরা, এই দুনিয়াটা মরম মা বোনেরা পরীক্ষা দেওয়ার জায়গা। কিসের জায়গা? পরীক্ষা দেওয়ার জায়গা। তুমি পাস করে মরবে না তুমি ফেল করে মরবে। কেউ পাস করে মরবে, কেউ সেকেন্ড ডিভিশনে মরবে, কেউ থার্ড ডিভিশনে মরবে, আর কেউ ফেল করে মরবে। আল্লাহর বান্দারা কান লাগাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মুনকার নাকির রে আর কোনো প্রশ্ন করা যাবে না। দেরে দে আগুনের বিছানা দিয়ে দে, দেরে দে কবরের দরজা আর জাহান্নামের দরজাটা একাকাল করে দে। আমার বান্দা দুনিয়াতে জান্নাতে থেকে এসেছে, এই কবর হবে তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। কথা বলে লাইন থাকবে না। ওই যে সবুর মাঝে দোয়া বলতেছে, বিসমিল্লাহ। লাইন কাটে লাইন তোলা খুব কষ্ট রে দরদ। আমার কাছে কোনো হাদিস নাই রে দরদ যে আমি হাদিস দেখে দেখে তেলাওয়াত করব। আমি জীবনে কোনোদিন কোরআন দেখি নাই। আপনারা দেখেন আমি কোরআন দেখে দেখে ওয়াজ করছি। আমি কি কোরআনের দিকে লক্ষ্য করেছি? তারপরে আপনাদের দয়া হচ্ছে না, তারপরে মায়া লাগছে না আমাকে দেখে? কিন্তু সবুর হচ্ছে। থামো থামো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারা মনোযোগ লাগাইয়ে দাও। ওই কবরের ভিতরে 99টা সাপ কয়টা? একটা যদি আসি দাঁড়াই থাকবো নাকি? কথা বলেন। জীবন আছে পালাইবেন, কবরে তো 3.5 হাতে জায়গা, পলানোর জায়গায় আছে নাকি? ওরে দরদি মা বোনেরা, আমি তো কোনো রাস্তাঘাটে চিনি না নাকি? ও কৃষ্ণপুরের মা বোনেরা দিলটা নরম করে দিন। আমাকে বসিতে দিয়েছেন চেয়ার, আর ওই সাপটাই আমার দিকে যখন আসবে আমি মুখ দিয়া বার করব বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনারাই বলেন তো, ওই সাপটাই আমার দিকে আসবে না ঘুরে যাবে? হ্যাঁ, আমার লাখান মানুষের কাছে যদি ঘুরে, তোমরা কেমন আল্লাহর বান্দা, কেমন নবীর উম্মত, তোমাদের কাছে থেনে কেন ভিড়বে না? কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা কষ্ট পাচ্ছে, খারাপ লাগছে? মুনাজাত করে দি, মুনাজাত করে দি। আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার কি হলো রে ময়নারা, মনোযোগ সহকারে শুনো। ওই কবরের ভিতরে 99টা সাপ। কয়টা সাপ? একবার যখন দংশন করে দিবে, আল্লাহর বান্দারা
একবার যখন দংশন করে দিবে ৭০,০০০ বছর, এত জ্বালা যন্ত্রণা ব্যথা বিষ, মানুষ ওখানে মরবেও না বাঁচবেও না, অথচ ৯৯টা সাপ ৯৯ মুখে দংশন করে দিবে। আল্লাহর বান্দারে এত সুন্দর বিলাস দেহখানি, মশার কামড় খাইতে পারি না, মাটি ভরতে দিনা। আল্লাহর বান্দা কবরে যাওয়া মাটির পোকামাকড়ে কিলবিল করে খেয়ে টসনস করে দিবে। ও মা বোনেরা, বেনামাজির কবরে 1 সেকেন্ডের জন্য রেহাই দেওয়া হবে না। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি শৈবে বলকে এমনে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি শৈবে বলকে এমনে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি শৈবে বলকে এমনে। আগুনের বিছানা দিবে হাইরে, দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুনের বিছানা দিবে হাইরে, দাউ দাউ করে আগুন জ্বলবে। সইতে না পারবো আমরা সেখানে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। ৯৯টা সাপ আসিবে, রাত্র দিনে দংশন করবে। ৯৯টা সাপ আসিবে, রাত্র দিনে দংশন করবে। সইতে না পারবো আমরা সেখানে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। মুনকার নাকির আসিয়া আমায় তুইলা বসায়া, মুনকার নাকির আসিয়া আমায় তুইলা বসায়া, শত প্রশ্ন করবে তারা সেখানে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। দুই পাশের মাটি এসে এমন চিপন দিবে হাইরে, দুই পাশের মাটি এসে এমন চিপন দিবে হাইরে, গলা পেটে রক্ত পড়বে সেইখানে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। পারবেন সইতে? আমি ওয়াজের কিছু দিতে পারলাম না। আপনারা দোষ আপনারা শুনতে পারলেন না। আমি যে ওয়াজগুলা ধরবো আমি পারলাম না। আজকে 5টা পার হয়ে গেছে, মোনাজাতে আমার মাগরিব। কি বলতে চাচ্ছেন বলেন এখন। না, আমি অতদিন থাকতে পারবো না, আমার হাতে সিরিয়াল আছে না। আমি এই 2টা দিন হাতে রেশলার জন্য দেখছেন না আমার গলাটার কি অবস্থা। আমি গলাটা ভেঙে গেছে না, আমার গলা নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি। আমার গলা একবার বাঁশির মতন চিকন গলা। ভালো কাজ তো ভালো লাগবে রে মা। আপনার দেশে বলে তালিম হয়, কেমন হয় তা আমি তো জানি না। আমার ওয়াজারের আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আমার কথা নয়। মা বোনেরা, আমি শাহপুরে ওয়াজ করতে গিয়েছি। মহিলাটার বয়স 35 বছর। কত বছর? জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। আমি বেনামাজির কাহিনী ধরেছি। 5 দিন পর আমি আবার ওয়াজ করতে গিয়েছি। ওই মহিলাটা আমার আইসি হাত চেপে ধরে বলে, আপারে আপনার কথাই আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ার জন্য নিয়ত করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই যে ফোন দেখছেন না, আমি ওয়াজ করে আসি, আমার ফোন দেখছেন না, আমি ওয়াজ করে চলে যাই, আমার ফোন আসে, আপুরে আপনার কথায় অনেক মা বোন হেদায়েত হয়েছে, নামাজি হয়েছে, পর্দাওয়ালা হয়েছে। হেদায়েতের মালিক আল্লাহ, আমার কথা হেদায়েত হবে না। আমি উপলক্ষ মানুষকে বলে দিচ্ছি, আমি উপলক্ষ মানুষকে বলে দিচ্ছি। কেমন? যেমন আমি জাহান্নামের রাস্তায় আমি চলতে পারছি না, আমি জাহান্নামের রাস্তায় যেমন পড়ে ছাই হয়ে যাব। এই জন্য আমার মা বোনদেরকে আমি জানাইতেছি যে আমার মা বোনেরা যাতে আমার মতো পর্দাশীল হয়, আমার মতো নামাজি হয়, আমার মতো কুরআনীওয়ালা হয়, আমার মতো আল্লাহওয়ালা রাসূলওয়ালা হয়। আমার মা বোন সাথে করে আমি যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। শেষ কালে গেল যৌবন, কালে গেল চুলাতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবার মা বোন আমার মরণ হইয়াছে। কালেমা লা
এই 5 টাকা 10 টাকা যাওয়ার ভাড়া হবি, আসার ভাড়া হবি, জিলটা দেখছে দেখছি। আমি খালি হাতে আসছি, মনে কিছু করে না। কোনো কিচ্ছু নাই, এখানে বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শিশুকাল গেল যৌবন কাল গেল চুলাতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবার মা বোনা আমার মরণ হইয়াছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দানকারীর ওই পিতা মাতা আছে আল্লাহ কবরে, দানের বদলে আল্লাহ জান্নাত দিও তার কপালে। কালেমা লা ইলাহা, এত ঘন ঘন তালিম দিলে কিছুই হবে না, এত ঘন ঘন তালিম দিলে কিছুই হবে না। কালেমা লা ইলাহা, অন্ধকার কবরের বিটি, অন্ধকার কবরের বিটি, আজ বড়ই বিপদে, জলদি করে দাও জান্নাতের বাগানে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার কবরের বিটি, অন্ধকার কবরের বিটি, আজ বড় আমি বিপদে, জলদি করে দাও জান্নাতের বাগানে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মনোযোগ বেশি দিতে হবে না, মনোযোগে বেলা দিচ্ছে একবারে মাগরিব চলে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারে আমি জিকির ছেড়লে একটার পর একটা জিকির ছাড়বো, 15 দিন ওই পার যাবো, এই পার ছিন নাই ছাড়ার। তারপরে কোরআন আছে, তারপরে আল্লাহ আছে, রাসূল আছে, হাদিস আছে, তারপরে ছন্দ আছে। আমি শোনাইতে পারলাম না আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কত বোকা দেখেছেন? আমার দিকে খেয়াল করো, ওদিকে খেয়াল করে কাজ নাই দরদ। মা বোনেরা আপনারা কত বোকা দেখেছেন? আজকে জান্নাতের বাগানে 3 বার সূরা ইখলাস পড়লে একটা কোরআন খতমের সমান সওয়াব আমলনামায় লেখা হয়। আজকে জান্নাতের বাগানে 3 বার সূরা ইখলাস পড়লে 70 বার কোরআন খতম করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। যারা পড়তে পারলেন তারা সওয়াবগুলা পালেন, যারা পারলেন না তারা সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। এত বেলা বদবদ করে কি করলাম আপনাদের কাছে? সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা সাল্লাল্লাহু আলান নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতে আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা বোনেরা, আতরওয়ালার সাথে থাকিলে সুবাস কোন জায়গায় লাগে? লাকে লাগে। কালিওয়ালার সাথে থাকিলে কয়লাওয়ালার সাথে থাকলে কালি কোন জায়গায় লাগে? গায়েত লাগে। সুন্দর তো বুঝতে পারছেন? মা বোনেরা বলেন তো, আগুন হাতে নিয়ে চলা সহজ না কঠিন? আগুন হাতে নিয়ে চলা যেমন কঠিন, ইমানদারের ইমান নিয়ে চলা তার চাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক?